আসসালামু আলাইকুম। আপনি কি একটি গেমিং হেডফোন কেনার কথা চিন্তা করছেন? কোনটা রেখে কোনটা কিনবেন সে ব্যাপারে কনফিউজ? আমরা আপনাকে জানাবো কিভাবে একটি পারফেক্ট গেমিং হেডফোন বাছাই করবেন আপনার পছন্দ এবং বাজেটের মধ্যে। কেনার আগে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন এবং কেনই বা সেই গেমিং হেডফোন কেনার ক্ষেত্রে ট্রাস্টেড সলিউশনকে আপনার পছন্দের শীর্ষে রাখবেন, আর কেন ট্রাস্টেড সলিউশন হলো সেরা গেমিং গিয়ার শপিং প্ল্যাটফর্ম তা জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। গেমিং হেডফোন পারচেজের ক্ষেত্রে আমাদের মাথায় যে জিনিসগুলো সবচেয়ে প্রথমে আসে সেটা হলো আমি কোন মডেলের বা কোন ব্র্যান্ডের গেমিং হেডফোন পারচেজ করব, আমার বাজেটের মধ্যে সেই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে, আমার প্রয়োজনীয় সকল ফিচার লাইক ANC এবং স্টেরিও সাউন্ড এগুলো সবকিছু ফুলফিল করতে পারবে কিনা, এছাড়া সেই গেমিং হেডফোনটা কি আমার গেমিং সেটআপের সাথে মানাবে কিনা। আর প্রতিটা গেমিং হেডসেটের সবচেয়ে বড় যে সমস্যা, দীর্ঘ সময় সেই হেডফোনটা পরে আমি গেমিং করতে পারবো কিনা, আর পরিশেষে আমার বাজেটের মধ্যে সেই গেমিং হেডফোনটা হবে কিনা। এখন যদি আসি একটি সাধারণ হেডফোন থেকে গেমিং হেডফোনের পার্থক্য কোথায়, প্রথমে হলো নিখুঁত অডিও। গেমিং করার ক্ষেত্রে নিখুঁত অডিওটা যে কি পরিমাণের ইম্পর্টেন্ট একটা জিনিস তা গেমার ছাড়া হয়তো আর অন্য কেউ বুঝতে পারবেন না। তাছাড়া গেমিং হেডফোনের মাইক্রোফোনের মধ্যে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা থাকে, যার ফলে আপনি নয়েজি কোনো পরিবেশে গেমিং করে থাকলেও আপনি যেন আপনার টিমমেটের সাথে খুব স্পষ্টভাবে কথা বলতে পারেন, তাদের সাথে অনায়াসেই যোগাযোগ স্থাপন করতে পারেন। একটি গেমিং হেডফোনের মধ্যে ডিপ বেজ এবং সাব বেজের উপস্থিতি থাকলেও এর সাউন্ড ইমাজিনেশন এবং সাউন্ড সেপারেশন কিন্তু অনেক বেশি দরকার, যেটা কিন্তু নর্মালি আমরা গেমিং হেডফোনগুলোর মধ্যে পেয়ে থাকি। আর গেমিং হেডফোনগুলোর ডিজাইনই কিন্তু এমনভাবে করা হয় যেন সেটা দেখতে বেশ চমৎকার লাগে, তাছাড়া দীর্ঘ সময় আপনি এটা কানে পরে রাখতে পারেন। নর্মালি গেমিং হেডফোনগুলোর এয়ার কাপসের ডিজাইন কিন্তু আর্গোনমিক হয়ে থাকে, যেটা আপনার কানের সাইজ অনুযায়ী অনায়াসেই সেট হয়ে যায়। এখন চলে আসি কোন জিনিসগুলো বিবেচনা করে আপনি আপনার পারফেক্ট গেমিং হেডফোনটি পারচেজ করবেন। ভাই, প্রথমেই হলো অডিও কোয়ালিটি। একটি গেমিং হেডফোনের মূল জিনিসটাই কিন্তু তার অডিও। নর্মালি গেমিং হেডফোনের যে অডিওগুলো থাকে সেটা ক্রিস্টাল ক্লিয়ার অডিও থাকে, সেটা ডিপ বেস সাব বেসের উপস্থিতি থাকলেও এটার যে সাউন্ড সেপারেশন এবং সাউন্ড ইমাজিনেশন এই জিনিসটা বেশ ভালো থাকে। তাছাড়া ক্রিস্টাল ক্লিয়ার অডিওর পাশাপাশি কিন্তু আসলে ডলবি অ্যাটমসফিয়ারও সাপোর্ট থাকে অনেক দামি দামি গেমিং হেডফোনগুলোর মধ্যে। গেম খেলার ক্ষেত্রে আপনার শত্রু কোথা থেকে আসছে, কিভাবে আসছে তা উপলব্ধি করার জন্য কিন্তু স্টেরিও সাউন্ডের বিকল্প নেই। এখন একটি গেমিং হেডফোন কি ওয়্যারলেস হবে নাকি ওয়্যার্ড হবে সেই বিষয়ে কিন্তু অনেকে আমরা কনফিউজ হয়ে যাই। আমরা অনেকে স্টাইলের জন্য কিন্তু ওয়্যারলেস গেমিং হেডফোন কিনে থাকি, যেটা অনায়াসেই আরামদায়ক এবং স্বস্তিদায়ক ব্যবহারের ক্ষেত্রে। বাট একটি গেমিং হেডফোন অলওয়েজ কিন্তু ওয়্যার হেডফোন হওয়াটাই জরুরি, কারণ এই ক্ষেত্রে আপনি ল্যাটেন্সি পাবেন না। নর্মালি ওয়্যারলেস যে গেমিং হেডফোনগুলো হয়ে থাকে সেটার মধ্যে মিনিমাল ল্যাটেন্সি থাকেই, যেটা হয়তো বা প্রো গেমার্সরা ধরতে পারবেন, আমাদের মতো ক্যাজুয়াল গেমার্সরা খুব একটা ধরতে পারবেন না। তাছাড়া একটি গেমিং হেডফোন পারচেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটাতে প্রাধান্য দিবেন সেটা হলো কমফোর্ট। হ্যাঁ, আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু এই হেডফোনগুলো পরে থাকবেন, সুতরাং আপনি হেডফোনগুলো যাতে দীর্ঘ সময় পরে থাকতে পারেন সেই বিষয়ে তাদের এয়ার কাপসের কুশনগুলো যাতে নরম থাকে, এয়ার কাপসের কুশনের কোয়ালিটি যেন ভালো থাকে, এছাড়াও এর এয়ার কাপসের ডিজাইনটা যেন আর্গোনমিক হয়ে থাকে, অর্থাৎ কানের শেপ অনুযায়ী যেন সেটা সেট হয়ে থাকে সেই জিনিসটা মাথায় রাখবেন। ওভারহেড হেডসেটগুলো আমরা যখন দীর্ঘ সময় পরে থাকি সেটার এয়ার কাপস বা এয়ার কুশনসগুলো যদি ভালো না হয়ে থাকে তাহলে ভাই কিন্তু বড় বিপদ, কারণ দেখবেন কিছুক্ষণ সময় পরে আপনার কান ঘামিয়ে যাচ্ছে, আপনি আর পরে থাকতে পারতেছেন না, অস্বস্তি লাগছে। সুতরাং গেমিং হেডসেট পারচেজের ক্ষেত্রে অবশ্যই কমফোর্টের দিকটা প্রাধান্য দেবেন। পরিশেষে আসে একটি গেমিং হেডফোন বলতে আমরা যা বুঝি সেটা হলো RGBর খেলা। RGB মানে বেশি FPS, সেটা অনেকে ভেবে থাকেন, বাট আসলে RGBটা গেমিং হেডফোনটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আমরা অনেকেই RGB থাকলেই বলে ফেলি যে এটা একটা গেমিং হেডফোন, বাট গেমিং হেডফোনের ক্ষেত্রে কিন্তু RGB অনেক একটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ গেমিং সেটআপের সাথে সেটা বেশ মানায়। বাট RGBটা কেমন RGB, সেটা কি অন অফ করার সুবিধা আছে কিনা, সেটার মোড চেঞ্জ করার সুবিধা আছে কিনা, সেটা ব্রাইটনেস কন্ট্রোল করার সুবিধা আছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আসলে একটু বিবেচনায় রাখবেন। এখন চলে আসে একটি গেমিং হেডসেট পারচেজ করার ক্ষেত্রে আপনার বাজেট কেমন হওয়া উচিত। আপনি যদি এন্ট্রি লেভেলে কোনো গেমিং হেডসেট পারচেজ করতে চান তাহলে 2500, 3000 থেকে 5000 টাকা বাজেটের মতো আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেলে যে গেমিং হেডসেটগুলো আছে সেগুলো আপনি অনায়াসেই পেয়ে যাবেন। আর যদি মিড রেঞ্জের গেমিং হেডসেট পারচেজ করতে চান তাহলে সেটা কিন্তু 5 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে থাকে, যেটার মধ্যে মোটামুটি আপনার আমাদের মতো ক্যাজুয়াল যারা গেমার আছে তারা তাদের কাজ চালিয়ে নিতে পারবে। বাট যারা প্রফেশনাল গেমার্স আছে তাদের জন্য গেমিং হেডসেট কিন্তু শুরুই হয় 10,000 টাকার উপরে। সুতরাং ওই অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী, আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনি কেমন টাইপের গেমার সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার গেমিং হেডসেটটা পারচেজ করবেন।
একটি গেমিং হেডফোনের ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনটি অনেক বড় একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এক্ষেত্রে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে বা আপনি যার সাথে গেম খেলছেন তার সাথে কিন্তু আসলে যোগাযোগ স্থাপন করতে পারেন। সো এক্ষেত্রে মাইক্রোফোনের কোয়ালিটিটা ভালো হওয়া দরকার, সেটার মধ্যে ইএনসি থাকলে ভালো, এএনসি থাকলে তো আরও ভালো। অনেক ক্ষেত্রে অনেক মাইক্রোফোন কিন্তু ডিটাচ করা যায়, আপনি চাইলেই সেই হেডসেটটা থেকে খুলে রাখতে পারবেন, মানে যখন আপনার মাইক্রোফোনটা দরকার শুধুমাত্র তখনই সেই মাইক্রোফোনটা অ্যাটাচ করে দেন আপনি গেমিং করলেন। এছাড়া কিন্তু এটা একটা নর্মালি হেডফোন হিসাবে ব্যবহার করতে পারবেন যদি আপনি এটাকে ডিটাচ করে রাখেন। সো এই ক্ষেত্রে মাইক্রোফোনের রোলটা কিন্তু একটি গেমিং হেডফোনের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয়। সো এখন একটি গেমিং হেডফোন পারচেসের ক্ষেত্রে কেন ট্রাস্টেড সলিউশন হবে আপনার পছন্দের লিস্টের শীর্ষে? কারণ ট্রাস্টেড সলিউশন কিন্তু আসলে গেমিং গিয়ার শপিংয়ের জন্য একটি বড় ধরনের প্ল্যাটফর্ম, যেখানে আপনি অনেক ধরনের গেমিং গিয়ার্স পাবেন একদমই সুলভ মূল্যে। এখানে কিন্তু প্রতিটি প্রোডাক্ট 100% অথেন্টিক এবং অরিজিনাল, যার সাথে আপনি কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিগুলোও পাচ্ছেন। তাছাড়া এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিংবা গিফট আমরা তো আপনাকে দিচ্ছি। এছাড়াও আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি, ফাস্টেস্ট ডেলিভারি এবং রিলায়েবল একটি আফটার সেল সার্ভিসের সুবিধাও থাকছে। কিভাবে ঘরে বসেই আপনি ট্রাস্টেড সলিউশন থেকে আপনার পছন্দের গেমিং হেডফোনটি অর্ডার করবেন? সিম্পল, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.trustedsolutionbd.com এ যান, সেখান থেকে আপনার পছন্দের যে গেমিং হেডফোনটি আছে সেটি সিলেক্ট করুন, প্রয়োজনীয় তথ্য ফিল আপ করে অর্ডার করুন এবং ফাস্টেস্ট ডেলিভারি উপভোগ করুন। তোর দেরি কিসের? আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যেতে ট্রাস্টেড সলিউশন থেকে আপনার পছন্দের গেমিং হেডফোনটি পারচেজ করুন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই ট্রাস্টেড সলিউশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।